বছরে 4টি দিন খুব গুরুত্বপূর্ণ। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের 1 তারিখ, আর একটা হচ্ছে বিজয়া দশমী। ওর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি? শ্রেষ্ঠ হচ্ছে ওর মধ্যে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে পারলে ভালো। সোনা তো কেনা সবার ক্ষমতা নাই। জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলছে অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটা করলে দারুণ লাভ। কি লাভ মা? অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করবেন? অক্ষয় তৃতীয়ার দিন আপনি ডাল কিনতে পারেন, যে কোনো ডাল, যে কোনো ডাল, খাবার যে ডাল কেনেন না, যে আস্তে আস্তে আস্তে, এই যে কোনো ডাল আপনি অক্ষয় তৃতীয়ার দিন কিনতে পারেন। দেখবেন ইন্দ্রদেবের কোষাধ্যক্ষর নাম কুবের, যার নাম ধনকুবের। মায়েরা লক্ষ্য করবেন, এই ধনকুবের কিন্তু কি করে ধনকুবের হলো না, মহাদেবকে সন্তুষ্ট করে ওই দিন কিন্তু কোষাধ্যক্ষ হয়েছিল, ধনকুবের হয়েছিল। তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ মহাদেবের পুজো করতে পারেন আপনার লাভ আছে। অক্ষয় তৃতীয়া মানে কি? অক্ষয় মানে যার কোনো ক্ষয় নাই। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, অক্ষয় তৃতীয়ার দিনে শুভ হালখাতা হয়। অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নাই। অক্ষয় তৃতীয়ার দিন ভালো কাজ করবেন, ওটাও অক্ষয় থাকবে, আর খারাপ কাজ করবেন, ওটাও অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনের সবচাইতে দামি কাজ, সেদিন যদি কেউ গৃহপ্রবেশ করতে পারে, বাড়ি তৈরি করার পর অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ গৃহপ্রবেশ করতে পারে, সবচাইতে ভালো। একটু তাকাবেন, অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা পৃথিবীতে প্রথম অবতরণ করেছিলেন। তাকান, অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছিল, ভগবান বস্ত্র জোগাড় করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে সুদামার দারিদ্রতা ভগবান দূর করেছিল, সেটা অক্ষয় তৃতীয়ার দিন। ভগবানের 7ম অবতার পরশুরাম, 6ষ্ঠ অবতার পরশুরাম, তার আবির্ভাব অক্ষয় তৃতীয়ার দিনে। যদি হিমালয়ে যান, 4টা তীর্থস্থান আছে, 4টা মন্দির আছে, একটা গঙ্গোত্রী, একটা যমুনোত্রী, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ। আশ্চর্য হবেন আপনারা, ওটা ভাতৃ দ্বিতীয়ার দিন বন্ধ করা হয় মন্দিরগুলো, একটা প্রদীপ জ্বালিয়ে, আর অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের শুভ দর্শন করার জন্য খুলে দেওয়া হয়। এ কথা মাথায় রাখবেন। বলুন, শুভ অক্ষয় তৃতীয়া কি? শুভ অক্ষয় তৃতীয়া কি? শুভ অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল স্নান করে আপনারা একটু ভগবানের পুজো করবেন, গীতা পাঠ করবেন, ভক্তদের সেবা দেবেন, দেখবেন সেই দিনটা বড় শুভ দিন। সেদিন অক্ষয় থাক আমাদের সারা জীবন, এবং আপনারা কৃষ্ণ ভক্ত হোক, পরিবার কৃষ্ণ ভক্ত হোক, এটা আমরা চাই। বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? বৈশাখী পূর্ণিমাতে একজন মহৎ মানুষ জন্মগ্রহণ করেছিলেন। আপনারা কি কেউ জানেন? জোরে বলুন, জানেন আপনারা? যিনি বলেছিলেন অহিংসা পরম ধর্ম, তিনি কে বলুন তো? বুদ্ধদেব। আচ্ছা মায়েরা, বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল নেপালে। নেপালে জন্মগ্রহণ করেছিল। সবাই লক্ষ্য করুন, তার বাবার নাম ছিল শুদ্ধোদন, আর মায়ের নাম ছিল মায়াদেবী। তো শুদ্ধোদনের, বুদ্ধদেবের ছোটবেলার নাম ছিল কি? সিদ্ধার্থ। একটু তাকাবেন আপনারা, এই সিদ্ধার্থ ছোট থেকে কি শিখেছিল দেখুন, বিলাসবহুল জীবনযাপন। তো রাজার ছেলে খুব আনন্দে আছে, সুখ দুঃখ কিছু বুঝতে পারে না, দুঃখ বুঝতে পারে না, সুখ বুঝতে পারে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, 4টা জিনিস দেখতে পেল। কি কি? একটা মৃতদেহ, শুনবেন ভালো করে, একটা মৃতদেহ, একটা বৃদ্ধ, একজন অসুস্থ দেখতে পেল, একজন সন্ন্যাসী দেখতে পেল। একজনকে জিজ্ঞেস করছে, ওই লোকটা চুলগুলো পেকে গেল কেন? বলে, মানুষ জন্ম নেবে, যৌবন প্রাপ্ত হবে, তারপর সে বৃদ্ধ হবে, চুল পাকবে, দাঁত ভাঙবে। বুদ্ধদেব জিজ্ঞেস করেছিল সিদ্ধার্থ, আচ্ছা মানুষ এভাবে বুড়ো হয়? বলে, আমিও হব। হ্যাঁ, তুমিও হবে। পৃথিবীতে প্রকৃতির নিয়মে কেউ বাদ যায় না, তুমিও হবে। বাহ, আমিও হব। আমি এত ফল খাচ্ছি, দুধ খাচ্ছি, আমি হব? বলে, হ্যাঁ হবে। আচ্ছা, ওই লোকটাকে নিয়ে যাচ্ছে কাঁদি করে, ওকে মরে গেছে। মরে গেছে মানে বুঝতে পারলাম না। বলছে, আরে বাবা, কেউ যদি জন্ম নেয় তার মৃত্যু অবশ্যই। জন্ম যার আছে, মৃত্যু তার আছে। রাজার ছেলে তো বোঝে না, মৃত্যু তার, আমিও মরে যাবো? বলে, হ্যাঁ মরে যাবে। আচ্ছা, ওই বৃদ্ধ যাচ্ছে, অসুস্থ ব্যক্তি যাচ্ছে কেন? ও খুব কষ্ট পাচ্ছে। বলে, মানুষের জীবন ধারণ করলে ও রোগের মন্দির হচ্ছে দেহ, যে কোনো সময় রোগ ধরতে পারে। বলছে, আমি তার এত সুন্দর যুবক, আমার রোগ হতে পারে? বলে, হ্যাঁ হতে পারে। সন্ন্যাসীকে দেখে তার চৈতন্য হয়ে গেল, আমার জীবন সন্ন্যাস দিতে হবে। বোধি বৃক্ষের নিচে তিনি বোধিসত্ত্ব পালন হলেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। আগামী 9 জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমা, এবছর কিন্তু আগামী 9 জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমা পড়েছে। মায়েরা, শুক্রবার দিন 8ই জ্যৈষ্ঠ ঠিক সন্ধ্যে 6টা 39 মিনিটে পূর্ণিমা লাগবে।
আর শনিবার দিন 9টা মানে ঠিক বুধবার দিন লাগবে, বৃহস্পতিবার দিন ঠিক রাত্রি 7:30 7:48 ছাড়বে। আপনাদের কাছে কয়েকটা কথা বলে যে আপনাদেরকে যে যেখানে বসে আছেন, এই বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা বাড়ির দরজাতে আমের শকা টাঙাবেন, আম পাতা, খুব মঙ্গলময় জিনিস। এই বুদ্ধ পূর্ণিমার দিনে কেউ যদি শিবকে কাঁচা দুধ দিয়ে স্নান করাই এবং আকন্দা ফুলের মালা পরাই, খুব বিরাট লাভ আছে এই বুদ্ধ পূর্ণিমার দিনে। এই বুদ্ধ পূর্ণিমার দিনে সবচাইতে ভালো হয় যদি কেউ গঙ্গা স্নান করতে পারে। যদি গঙ্গা স্নানের ব্যবস্থা না থাকে, আপনি স্নান করবেন, গঙ্গা জল থাকলে বাড়িতে মাথায় নিয়ে নেবেন। যদি তা না থাকে, স্নান করার পর গঙ্গা করে আপনি শুদ্ধ পোশাক পরে বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা নিরামিষ খাবেন। যদি কেউ উপবাস থাকতে পারেন সারাদিন খুব ভালো, না পারলে আপনারা নিরামিষ খাবেন। একটা কথা আপনাদের ফাঁকি বলে যাই, দেখবেন অনেকে বাত ব্যথা হয়, ফাইলেরিয়া হয়, অনেক রোগ হয় কিনা, কিন্তু দেখবেন বড় বড় মহাজনের কথা বলে রাখছি আপনাদেরকে, যদি কেউ পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মানে ভাত মুড়ি না খেয়ে যদি কেউ রুটি খেতে পারে, নিরামিষ সবজি খেতে পারে প্রতি পূর্ণিমা এবং অমাবস্যা, আপনার যদি ফাইলেরিয়া জনিত রোগ আছে, যাদের দেখবেন হাড়ে কোমরে খুব ব্যথা হয়, বাতজনিত ব্যথা, দেখবেন অনেক ব্যথা চলে যায়। এগুলো আমরা নিয়মগুলো মানি না, প্রতিদিন খাই, এই জন্য আমাদের গন্ডগোল। কিছু মনে করবেন না, খাবারেই যত গন্ডগোল। জোরে বলুন হ্যাঁ না না, খাবারেই যত গন্ডগোল। আমি একটা প্রমাণ দিয়ে দিই, ছোট্ট প্রমাণ। আচ্ছা বলুন তো, আপনি এখান থেকে আমেরিকা গেলেন, ছাগলটাকে নিয়ে গেলেন, তা আমেরিকাতে গিয়ে আমি খাবো পিৎজা নাকি ওদের খাবার খাবো? ছাগলটা কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। ওকে কলকাতা নিয়ে যান এখান থেকে, আমরা কলকাতা নানা রকম খাবার খাবো, ও কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। আচ্ছা ওকে তামিলনাড়ু নিয়ে যান, ওখানে আপনি ইডলি ধোসা খাবেন, ছাগলটা কি খাবে জোরে বলুন? তাহলে ও ধর্মটাকে ঠিক রেখেছে, আমরা আমাদের সবজি আহারি, আমরা শাক ঘাস খাই না তা বলে আমরা সবজি খাই, নিরামিষ খাবার খাওয়া সবচাইতে ভালো শরীরের পক্ষে। ছাগল তার ধর্ম মেনেছে। এ কিন্তু একজন বিখ্যাত ডাক্তারের কথা বললাম আমি, কালকে রাত্রিতে আমি শুনছিলাম, রাত 12টায় শুনতে উনি খুব সুন্দর মানুষকে বোঝাচ্ছিলেন, ছাগলকে যে দেশে নিয়ে যাও ও নিজের ধর্ম পালন করবে, যা খাই তাই খাবে। আমরা যে দেশে যাব সেই দেশে ভিন্ন রকম খাবার খাবো, কেন? আমাদের খাবারটাকে আমরা ছেড়ে দেবো। প্রাচীন যে আমাদের সনাতন ধর্মের খাবার, যা মা কাকিমারা খেয়ে এখন 81 বছর 90 বছর বাঁচতে চলেছে। আপনারা তাকান, আপনাদের 2-4 জন উঠছেন আবার আসছেন, কত সুন্দর বসে আছে, উঠতে হচ্ছে না। আর আমাদের দেখুন 42 বছরের ছেলে, 45 বছরের লোক, দেখবেন খালি উঠছে আর দুবার উঠে আবার আসছে। আর দেখুন কেমন বসা অভ্যাস আছে, আর পুরনো থেকে নিয়ম পালন করেছে উল্টো। এরা পিৎজাও খায় না, আর ওইসব কি বলে ফাস্টফুডও খায় না, আর ওইসব আর নাম বলে লাভ নেই, তো যাই হোক ওসব খায় না। এরা যেগুলো খেয়েছে পাকা আছে। আপনার মহাজন যে পথে করেছে গমন, সেই পথ যদি আমরা করতে পারি, ছড়ানো এখনো সময় আছে, আপনার সুস্থ অবশ্যই থাকবেন। তবে হ্যাঁ শুনে রাখুন, হিন্দু ধর্ম অন্যান্য ধর্মে আপনি সবাই লক্ষ্য করুন, একজন মুসলিম ছেলে প্রতিদিন মসজিদে যায়, লজ্জার ব্যাপার, একটা হিন্দু ছেলে মন্দিরের পাশ দিয়ে 10 বার পেরিয়ে যায়, প্রণাম করে না। আমি আমার সামনে দেখেছি, আমার স্কুলে 10 জন শিক্ষক, তার মধ্যে 3 জন মুসলিম শিক্ষক, 7 জন হিন্দু শিক্ষক। 3 জন শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যায়, পাশের গ্রামে আবার ক্লাসটা মেকআপ করে দেয় তারা। আর লজ্জার ব্যাপার, কিছু হিন্দু শিক্ষক আছে মন্দিরের পাশ দিয়ে 5 বার প্রায় একবার প্রণাম পর্যন্ত করে। দুঃখ আমাদের এই জায়গাতে। সনাতন ধর্ম করে চিৎকার করলে হবে কি? আমরাই তো রক্ষা করতে পারছি না। ওদের একটা ছেলে রোজা করব বলে, 5 বছরের ছেলে মাকে বলছে আমি রোজা করব, ওর মা মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ তোর বরকত করুক, তুই কর। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, যেদিন একাদশী করেন ফল জল সব কিছু খেতে পান, ছেলে যদি বলে মা একাদশী করব, চুপ কর, এখন থেকে বুড়ো আমি পাকা মেয়ে হয়ে গেছে, সেই বুড়ো হবি তখন করবি। না না, হাসি নয়, এটা তো আমাদের লজ্জা, এটা তো আমাদের হাসি নয়, আমাদের গা ফিরতি, আমরা তো করতে পারছি না। এগুলো তো আমাদের অবজ্ঞা, এগুলো জানতে হবে যে আমরা কি তৈরি করে গেলাম। কিছু মনে করবেন না, বাচ্চা সকালবেলায় পিঠে 5 কেজি 25 কেজি ব্যাগটা দেবার আগে ছেলেকে এই কথা শেখান, মন্দিরে প্রণাম করে আয়, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। প্রতিদিন বাচ্চাকে ওটা শেখান। আপনি বাড়িতে থাকবেন না, কোনো লোক যদি বাড়িতে আসে না, ছেলেটা ছুটে গিয়ে তাকে প্রণাম করবে, আপনাকে সেই লোকটা বলবে আপনার ছেলে না খুব ভালো, বলে কেন? আমি ঢুকেছি, আমার প্রণাম করেছে। তার মানে কি? আপনি রত্নগর্ভ, আপনি শিক্ষা দিয়েছেন, আপনার গর্বে বুক ভরে যাবে না, আমার ছেলে প্রণাম করেছে। এটা আপনি চান?
না আমার ছেলে বাবু হয়ে কোট পরে টাকা রোজগার করার মেশিন তৈরি হোক? আপনি অবশ্যই চাইবেন ছেলে চাকরি পাবে, রোজগার করবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে, অবশ্যই চাই আমরা, কিন্তু তার সঙ্গে বিবেক জন্মাতে হবে। তবে কৃষ্ণ ভক্ত সন্তান হলে বিবেক জন্মাবে, ভবিষ্যতে আপনাকে দেখবে। আর আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে না পারেন, ভবিষ্যতে আপনাকে কেউ দেখবে না। তাই বারবার বলবো, এখন যদি ভালো চান, বারবার আমি আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, আপনার মনে আনন্দ হবে। ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে একই কথা কেউ যদি প্রতিদিন বলে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই। একই কথা বারবার বলুন ভগবানের মন্দিরে। কেন? ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না তো, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু মহাপ্রভুর একজন ভক্তের কথা বলবো। তিনি রঘুনন্দন। এই যে মালা তিলক আসরে করে না, এই মালা তিলকের প্রথা প্রথম চালু করেছিল রঘুনন্দন। একথা মনে রাখবেন, সেবাসঙ্গনে মহাপ্রভু যখন কীর্তন করতেন, তখন প্রথম চালু করেছিল এই মালা দেওয়া এবং তিলক দেওয়া একমাত্র রঘুনন্দন। এই জন্য আজকে আপনাদের সামনে রঘুনন্দন লীলা প্রস্তাবনা দিলাম। আগামীকাল আপনাদের সামনে কৃষ্ণের চরিত্র বর্ণনা হবে। পরশু তো রাস, পরের দিন তো কুঞ্জ বর্ণন বাধা। এই জন্য আপনাদের কাছে আপনারা মাথায় রাখবেন, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই। ছোট ভাই বলছে, দাদা, ও দাদা, প্রভু এখনো বেরোলো না, দেখতে পেলাম না। আরে অত অধৈর্য কেন? ধৈর্য ধর, ধৈর্য ধর, প্রভু বেরোবে। মহাপ্রভু শিবাসকে ডেকে বললেন, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসছে, চল একবার দেখা দিয়ে আসি। মা ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এলেন, সেবাসঙ্গন থেকে। শিবাসকে সঙ্গে নিয়ে চলো সুরধনী তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাই, ওরা দুজন আমাদের দর্শন করুক। দেখবেন গাছের মধ্যে পাখি থাকলে সন্ধ্যাবেলায় গাছের নিচে 1, 2, 3, দেখবেন গাছের পাখিগুলো সব উড়ে চলে যাবে। শরীরের মধ্যে 6টা পাখি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা পাখি উড়ে চলে যাবে যদি তালি দেন। আর তালি দেবেন কেন? এই হাতটা কৃষ্ণ, এটা রাধা, যত তালি দেবেন রাধা কৃষ্ণের নাম হবে। আবার মেডিকেল সায়েন্স বলছে, যদি কেউ হাততালি দিয়ে হরিনাম করে, তাহলে তার কি হয়? হাতে জীবনে প্যারালাইসিস হয় না। একবার এটা মেডিকেল সায়েন্স বলছে। যত হাততালি দেবেন, দেখবেন কিছু মনে করবেন না। রাস্তা দিয়ে আমরা পেরিয়ে যাই, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন, গাড়ি বাড়ি টাকা প্রচুর, আর বলবেন না, খালি টেনশন। আর যারা হরিভক্ত, দিব্যি সংসারে কর্ম করছে, হরিনাম করছে, কেমন আছেন দাদা, হরির কি পাই, ভালোই আছে, মানে একবারে দিব্যি আছে আর কি। কিন্তু দেখবেন যারা যত রোজগার করছে, হরিকে ভজন করছে না, তাদের তত টেনশন বাড়ছে। একজন বলছে 1 তালা হলো, 2 তালা হলো, 3 তালা হলো, যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, না কি বলছেন? একজন বলছে, দাদা গত বছর এসেছিলেন 1 তলা, এবছর 3 তলা, শান্তি নাই, স্ত্রী থাকে ওপর তলায়, আমি থাকি নিচু তলায়, কথাও নাই, দেখাও নাই। বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে আরেক জায়গায়, হ্যাঁ, দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নাই, কথা নাই, টেনশন নাই। টেনশন দূর হবে যদি গোবিন্দের নাম শোনেন, শরীরের রোগ দূর হবে যদি হরিনাম শুনতে পারেন। আনন্দময়ের নাম শুনুন, আনন্দে থাকুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা যে যেখানে বসে আছেন, মন দিয়ে শুনবেন। কয়েকদিন আগে আমি হুগলিতে একটা জায়গায় গান করছিলাম। ওখানে প্রতি বছর আমি যাই। ও 2টি ছেলে বিএসএফে চাকরি করে, দুজনে। ওই ভদ্রলোক আমাকে প্রতি বছর গান করায়, আমি 3 বছর ধরে যাচ্ছি। তো ওদের বাড়িতে একটা জিনিস দেখলাম, আমি কীর্তন করতে যাব, বাসাতে বসে আছি, এবছর 3টে মহিলা 3টে গোপালকে কোলে করে নিয়ে আমাকে প্রণাম করতে গেছে। আমি বললাম, গোপাল কোলে নিয়ে প্রণাম করতে নেই, আপনি নমস্কার করুন। বললাম, কোথায় বাড়ি? বলে, কলকাতা। বলে, আপনি এখানে এলেন কেন? বলে, কলকাতায় আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই চলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি বটে। বাহ, গোপাল নিয়ে এসছেন? বলে, হ্যাঁ। কীর্তন শুনতে বসেছে মায়েরা আপনাদের মতো, জলের বোতল নিয়ে বসেছে, আসন নিয়ে বসেছে, গোপালগুলোকে 3জনকে নামিয়ে দিয়ে সামনে বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে চলে গেল। একটু আপনার শিখবেন এর থেকে। 3টে মেয়ে কি করলো, ধুলোই গড়াগড়ি দিচ্ছে, একবারে 3 জন গড়াগড়ি দিচ্ছে। একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, কলকাতা থেকে এসছেন, এই শাড়িটা আপনার ধুলোতে নষ্ট হয়ে যাচ্ছে না? উনি বলছেন, আপনার কীর্তনই তো শুনলাম, স্বামীর যদি 4টে কাপড় দোকান থাকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে চিতাতে শুয়ে দিলে একটাও কাপড় দেবে না। দাদা, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয়,
তিন মহান। যেখানে অভিমান থাকবে, অহংকার থাকবে, সেখানে গোবিন্দ থাকবে না। ওই তিনটি মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি একটু জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না, বড়জনকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলল, আমি কলকাতার কলেজের প্রফেসর। আমাদের লজ্জা লাগা উচিত, আমরা যারা একটা MA BA পাস করে এদের কাছ থেকে শিখে নিন। এটা দেখলো, বলছে কি, আমি কলকাতা কোন একটা কলেজের প্রফেসর, আমার একটি মাত্র ছেলে, আমার স্বামীও প্রফেসর। বলে কি, আমার কাছে পরিচয় করতে গেল। জিজ্ঞেস করলাম, বাহ, আপনি সংসারে এতটা সময় কাটান কি করে? চাকরিও করেন, সব কিছু করেন? বলছে, আমার স্বামীও প্রফেসর, আমিও প্রফেসর। ভোর 4টের সময় উঠে গোবিন্দ সেবা দিয়ে, মঙ্গল আরতি করে, তারপর প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে আমরা সেবা করে তারপর যাই। এই মেয়েটির কাছে শিখে নিন, ওনার স্বামী প্রফেসর, উনি প্রফেসর, কিন্তু কৃষ্ণ ভক্ত, প্রসাদ ভোজি। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ, দাঁতের ডাক্তার? হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোকে একবার প্রণাম করতাম তোমাকে। আরেকটি মেয়ে খুব কম বয়স, 20 বছর। বললাম, তুমি কি করো? বলছে, দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। বলছে, আপনি করেন কীর্তনে ফাঁকে? বললাম, না, কীর্তন করতে করতে করি। বলে, বুঝলাম না। বলছে, আমি বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এমন একটা বিউটি পার্লারের জায়গা, যেখানে যত কথা শুনবেন তত আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তঃকরণ ভালো হবে, আপনার গোবিন্দ চরণে মতি হয়ে যাবে। এই কমিটির মধ্যে একজন ভাই আছেন, আমার কাছে গিয়েছিলেন, তার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে কীর্তন শুনে। বহু ছোট ছোট বাচ্চা তার মাকে বলে, আমি আপনার বোলপুরে কয়েকদিনের গান করছিলাম, তো মেয়েটার জন্মদিন হবে কয়েকদিন পরে, তো তার বাবা বিরাট ব্যবসায় নিযুক্ত। বলছে, আমি আপনার কীর্তন শুনবার সময় পাই না, এরা মা মেয়েতে শোনে। মেয়েটা খুব বাচ্চা, তো বাবাকে বলেছে, বাবা আমার জন্মদিনে কোনো আমিষ চলবে না, কোনো প্রাণী নেওয়া চলবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে ঘিয়ের প্রদীপ, আর আমার জন্মদিনে জ্বালাতে হবে কি, ঘিয়ের প্রদীপ আর পরমান্ন প্রসাদ দিতে হবে, আমি কেক কাটবো না। বলে, কেন রে, সবাই যে করে? না, আমি প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, মাত্র মেয়েটা বয়স 8 বছর। তখন তার বাবা বলল, আপনি বিশ্বাস করবেন না, ও যখন ওই কথাটা বলল, আমি পাষণ্ড, রাস্তায় অখাদ্য কুখাদ্য খেতে হয়, ব্যবসা বাণিজ্য করে বেড়াই। আমি তখন ভাবলাম, কোন সুখনে আমার মেয়েটাকে জন্ম দিলাম, যার জন্য আমার মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে, আমার চৈতন্য হয়ে গেল। আপনার কীর্তন শুনে মেয়েটি ভক্ত হয়ে গেল, ক্লাসে ফার্স্ট হয়, এত সুন্দর পড়াশোনা করে, একবারে তিলক করে তুলসী পাতা গোবিন্দকে দিয়ে তারপর বেরোই। ওর মা শিখিয়ে দেয়, আমার মা শিখিয়ে দেয়। আপনারা শেখাবেন আপনাদের বাচ্চাকে। খুব দামি দামি কথা আছে বাবা, শুনলে চৈতন্য ফিরবে। আমার শুধু একটাই কাজ, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথটা ধরে। আপনি সুখী হবেন একটা জায়গাতে, যদি কৃষ্ণ ভজন করেন, বাকি কোনো জায়গাতে সুখ নাই। আপনি সব কর্ম করুন, কিন্তু কৃষ্ণকে ছাড়বেন না, তাকে অর্পণ করে। একটা প্রমাণ দিয়ে দিই, একটা আসরে নাম করব না, ক্যামেরা হচ্ছে। 5 বছর ধরে একটা মেয়ে যত আসরে যায়, ওই মেয়েটা আধুনিক জামা কাপড় পরে, খাটো পোশাক পরে, সিঁদুর নেয় না, হাতে শাখা নাই, মেয়েটার সামনে বসে কীর্তন শোনে। কীর্তন কিন্তু শোনে প্রথম সারিতে, খুব কম বয়স হবে প্রায় 28-30 মতো। এবারে যখন গান করতে গেলাম, তখন দেখছি আমি যত কীর্তন গান গাইছি, মেয়েটা বসে বসে কাঁদছে, আর স্মৃতিতে সিঁদুর নিয়েছে, টকবগে শাখা পরেছে, নামাবলী নিয়েছে, নামাবলী নিয়ে একটা সাদা লাল পেরে শাড়ি পরে এসেছে। কীর্তনের শেষে বললাম, কি গো, তোমার এই পরিবর্তন কি করে হলো? উনি বললেন, দাদা আমার ছেলেটার জন্য আমি ফিরে পেলাম। বলে, কেন? আমার ছেলের 8 বছর বয়স, ছোট থেকে খালি কীর্তন করে, বলে ধুতি পরিয়ে দাও, ভগবানের নাম করব, নিরামিষ খাবো। আমি মনে মনে ভাবলাম, কীর্তন শুনেছিলাম, সাজ পোশাক আমার ভালো ছিল না, লোকে আমাকে ঠাট্টা করতো, সামনে আমি আধুনিকা হয়ে বসে থাকতাম বলে। কিন্তু কি সুক্ষণে আমার ছেলে জন্ম দিয়েছে গোবিন্দের কৃপাতে, ও কিছুই বোঝে না, অথচ 7 বছর বয়স থেকে বলছে, মা নিরামিষ খাবো, আমাকে তিলক দিয়ে দাও, আমাকে পরিয়ে দাও। তখন থেকে আমি বুঝতে পেরে গেলাম, আমার রত্নগর্ভা। তোমরা বলো না যে মেয়ে, মা যদি ভালো সন্তান দেয় রত্নগর্ভা, আমার ছেলে যদি আমিষ না খায়, আমি মা হয়ে তুলব কি করে? প্রতিজ্ঞা করলাম, খোকা
মুখে দিতে গেলেই বমি করে দেয়। তখন আমি বুঝতে পেরে গেছি গোবিন্দ কৃপা করেছে, আমাকে কৃপা করে সুন্দর একটা ফসল দিয়েছে। মাটা মাত্র 28 বছর বয়স, তুলসীর মালা নিয়ে তিলক নিয়ে আসরে গত কয়েকদিন আগে কীর্তন শুনছি। আমি চমকে গেলাম, প্রণাম করলাম। আমাকে এসে বলল কি জন্যে হলো? বললাম তোমার বাইরের সাইজটা যেমন থাক, আসরে বসে তো তুমি কীর্তন শুনতে, ওই জন্য তুমি এইরকম সন্তান লাভ করেছ। একজন সন্তানের জন্য একজন বাবা সব ত্যাগ করতে পারে। কত বাড়িতে কম বয়সে ছেলেরা বলে, গার্জেন আমাকে ফোন করে, আপনার কীর্তন শুনে সব তো নিরামিষ করছে, কি ব্যাপার? ছেলে তো একবার কৃষ্ণ ভক্ত হয়ে গেল। আপনার তো ভাগ্য ভালো, আপনার ছেলে খারাপ হবে না, চরিত্রহীন হবে না, মাতাল হবে না, বদমাইশ হবে না, আপনার মৃত্যুর সময় শান্তিতে মরতে পারবেন। আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান সংসারে রেখে গেলাম। এই প্রতিজ্ঞা করুন, ভারতবর্ষের প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এটা আমি বারবার প্রার্থনা করে যাই ভগবানের কাছে, আমাদের প্রতিটি বাড়িতে যেন ছেলে হোক আর মেয়ে হোক একটু যেন কৃষ্ণ ভক্ত হয়। কোলে করে এনেছেন, ও কীর্তন শুনুক না শুনুক ঘুমাচ্ছে, তবু তো মতি হচ্ছে, আপনার জন্য হচ্ছে। আপনি যে শুনছেন, ছেলের কৃপা হবে, একদিন বুঝতে পারবেন আমি কষ্ট করে ছেলেকে কোলে নিয়ে কীর্তন শুনেছি, আমি একদিন ফল পেয়ে পাবেন, 100% পাবেন। একথা সবাই শুনে রাখুন মায়েরা, ভগবানকে যে ডাকে ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা মারে। এই দিকে তাকাবেন, খুব দামি কথা বলবো একবারে। আপনি যখন সোনা বিক্রি করবেন দোকানে, তখন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। আবার অনেকে বলে আমরা ভগবানকে ডাকি, আমাদের এত কষ্ট কেন? যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। তবে যে পড়াশুনো করে পরীক্ষা দিলে তার উন্নতি হয়, সাংসারিক দৈহিক মানসিক। কিন্তু যে করে না সে রাখাল বাগালি রয়ে যায়। এই দিকে তাকাবেন, যারা আমাকে প্রশ্ন করে প্রদীপবাবু যে হরিনাম করে তার এত কষ্ট, ঘর ভেঙে জল পড়ছে, ছেলের অসুখ করছে, খালি কষ্ট হচ্ছে। আর যারা হরিনাম করে না দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। সমাজে এমন কিছু লোক আছে রাস্তাতে গুন্ডামি করছে, মস্তানি করছে, আপনার টাকা কেড়ে নিচ্ছে, আপনাকে ঠকাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনারা অনেকে প্রশ্ন করে প্রদীপবাবু এদের কিছু হচ্ছে না কেন? এরা বুক ফুলিয়ে বেড়াচ্ছে আর আমার তিলক মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের তো কষ্ট কেন? না না, আমি বলি নাই, শাস্ত্র বলছে জন্মের সময় মানুষের কাছে ভগবান দুটো কলসি দেয়, একটি পাপের একটা পুণ্যের। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, দিব্যি রাস্তায় গুন্ডামি করছে, পকেট ঝেড়ে নিচ্ছে লোকের, জেনে নেবেন আপনি, মাথায় রাখবেন পাক্কা কথা, এদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, আপনি দেখবেন। আর যারা কষ্ট পাচ্ছেন তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। পরমানন্দের কৃপায় যেদিন পুণ্যটা পূর্ণ হবে সেদিন ভগবানের চরণ আপনারা লাভ করে। এই জন্য যারা কীর্তন শুনছেন আজকে রাত জেগে, তারা অপেক্ষা করুন, ভগবানের কৃপা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনি শুধু তৈরি থাকুন, সময়ের ব্যবধান। এই জন্য মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন মায়েরা, আমাদের অনেক কিছু পড়তে হয়। আমি শুধুমাত্র আমার কথা নয়, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে যাই। খনা মা বলেছেন বাড়ি তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। এগুলো আমার মায়েরা জানে। পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল, পোকা জন্ম নেবে জল। এগুলো আমার কথা নয়, কার কথা? এগুলো হচ্ছে খনা মায়ের কথা। বাড়ি তৈরি করবেন দক্ষিণ দরজা, সুন্দর, ঘরের রাজা, না থাকলে পূব দিকে, যদি না পারেন তাহলে কোন দিকে করবেন মায়েরা? পূব দিকে। আর উত্তর দিকে করলে অভাব বাড়ে, আমি বলি নাই, খনা বলছেন। আর দক্ষিণ দিকে করলে কি হয় মায়েরা? পশ্চিম দিকে কি করে ঝড়ঝঞ্ঝা লেগেই থাকে। এগুলো খনার কথা। আপনারা সবাই লক্ষ্য করুন, বাড়ি তৈরি করেছেন মায়েরা, আপনি ঠাকুর ঘরটা কোথায় রাখবেন? সবচাইতে উপযুক্ত স্থান হলো ঈশান কোণ। উত্তর আর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। ঈশান কোণে যেন ভুল করে কারো বাথরুম ঘর না হয়। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, ফোনে ফোনে কথা হয়, তারা বলে এটা মাস্ট বলবি। বলে কি না, ঈশান কোণে যদি কেউ বাথরুম ঘর করে তার বাড়িতে শুভ কাজ হতে হতে হয় না। দ্বিতীয় মারাত্মক ঘটনা ওইটাই যে বাড়ির একজন সুসাইডের দিকে এগোচ্ছে যখন ঈশান কোণে বাথরুম থাকছে।
এবারে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, আমি তাকে প্রশ্ন করেছিলাম, ধরে নে কেউ ঈশান কোণে করে ফেলেছে, তার এখন অবস্থা কী? উনি তখন সুন্দর করে বললেন যে এক বাটি লবণ, পাথর বাটিতে দোকান থেকে লবণ কিনে ঈশান কোণে যে বাথরুম আছে তার কোণে কোথাও এক জায়গায় রেখে দিক, 1 মাস পর পর পরিবর্তন করুক, তার বিপদ থেকে সে রক্ষা করে যাবে। উত্তর দিকে মাথা করে শুতে নেই, আপনারা সবাই জানেন। এটা কে শেখালো? কে শেখালো এটা? এটা শিখিয়ে দিয়েছে কে? এটা শিখিয়ে দিয়েছে মুকুন্দ সরকার। উত্তর দিকে শুতে নেই কেন? মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা করে। এখন প্রশ্ন করুন, দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? এর একটা তাৎপর্য আছে। শাস্ত্র বলছে আমাদের কেউ যদি মারা গেছে, আমাদের বংশে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে, তাই দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়, এই জন্যে তাদের অভিশাপ আমাদের পাওয়া যায়। দক্ষিণ দিকে মাথা করে শোয়া সবচাইতে উপযুক্ত। কেন? বৈদিক শাস্ত্র যদি আপনি পড়েন, বেদ পড়েন, তাহলে দেখতে পাবেন উত্তর দিকে মাথা করে কেউ যদি দিনের পর দিন শুয়ে থাকে, তার শরীরে ধীরে ধীরে রোগের বাসা বাঁধে। এ আমি বলি নাই, বৈদিক শাস্ত্র পরিষ্কার করে বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে কাজগুলো করবেন সুন্দর করবেন। মুকুন্দ সরকারকে মহাপ্রভু বললেন, শিবাস এক কাজ করো, এই মুকুন্দকে ডেকে দাও। বলে কেন? ছোট ভাইকে ডেকে দাও। শিবাস বলল, শোনো, তোমাদের 2 ভাইকে ডেকেছে। মহাপ্রভু বলল, না, আমার ডাকার দরকার নাই, তুমি বলে দাও। যে বড় ভাই সে আমার 100 জন্ম কৃপা পাবে না, আর যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে। এ কীরকম কথা হলো? আজকের আসলে 2 ভাই কীর্তন শুনতে এলেন, একজন আশীর্বাদ পেলেন, একজন পেলেন না, কীরকম অবস্থা হয়? শিবাস বলছে, তোমাদের মধ্যে বড় ভাইকে, ছোট ভাইকে, এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনাম করবে, থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তুমি 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শিবাস বলছে, মুকুন্দ, তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতো 100 জন্ম কৃপা পাবে না, শিবাস বলছে, আমি তো বিষকে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেরাবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে না, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে না, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। শুধু কীর্তন শুনলে হবে না, বুঝে যেতে হবে। মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর কৃপা করবে না, 101 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার হাই তুলতে হয়, কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। আর তিনি বললেন 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমাদের দেখবেন বড় বড় কথা বলতে শেখায়, কিরকম? বাবা কীর্তন শুনতে সে 1 ঘন্টা থাকে না, আর ছেলেকে বলে ধৈর্য ধরে পড়। তোর একবারে ধৈর্য নাই, তোর বাবার যে ধৈর্য নাই সেটা দেখলো না। হরিনামে বাবার ধৈর্য নাই, ভালো মতি নাই, আর ছেলেকে বলছে ধৈর্য ধরে পড়। এ গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ, আপনি যদি হরিনাম শুনবেন ধৈর্য ধরে, আপনি বাড়িতে ধৈর্য ধরে কাজ করবেন, তবে তা আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। এপিজে আব্দুল কালাম, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শিখে বিচার। এখানে যতগুলো বাবা কীর্তন শুনছেন তারা ভালো বাবা হবেন, তো আপনি অপেক্ষা করবেন ভালো সন্তান আমার হতে চলেছে। মায়েরা ভালো হবেন, আপনার সন্তান ভালো হবে।
বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নামে না, বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে মা যদি নেমে যায় আমাদের চিন্তা কি, চর আমরা পেছন পেছন নামবো। মা যদি ভক্তির পথে নামে, ছেলেও ভক্তির পথে নামবে। আপনি ভজন করবেন না, আপনার ছেলের কাছে ভালো ফল আশা করবেন কি করে? এই জন্য বারবার নিবেদন রইল, হরিচরণে মতি রাখুন, আপনার ছেলের কৃপা হবে, আপনার সংসারের মঙ্গল হবে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন বলে 101 জন্মতে আমি কৃপা পাবো, চোখের জলে ভাসছে। ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সহ্য করতে পারে না। শিবাসকে বলল, মহাপ্রভু বলল ডেকে দাও মুকুন্দকে। মুকুন্দ প্রভুকে প্রণাম করলো। মহাপ্রভু বলল, শোনো মুকুন্দ, তুমি কাঁদছো? বলে হ্যাঁ। আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। বলে শোনো, বলে কি? তুমি হলে সংসারের বড় ভাই, তোমার দায়িত্ব সব চাইতে বেশি। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যারা বড় বউ এবং বড় ভাই আছেন, মহাপ্রভুর কথা শুনে নিন। বলছে বড় বড় গাছগুলো জঙ্গলের যেমন ছোট ছোট গাছগুলোকে ঝনঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইগুলোকে অনেক দায়িত্ব পালন করে। শোনো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর তুমি গরিবদের চিকিৎসা করো। তবে মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, মহাপ্রভুর আশীর্বাদ যদি কারো থাকে, তার হাতের কাজ দিনের পর দিন বেড়ে যাবে। এ মহাপ্রভুর কৃপা। মুকুন্দকে বলল, তুমি বাড়ি ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, কিছু মনে করবেন না, সে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আপনাদের মলানদিঘিতে অনেক বাড়ি আছে, আমি ঢুকে দেখতে পাই নাই, গেস্ট হাউসে আছে। কিন্তু একটা কথা আপনাদের বলি, আপনারা মন্দির করবেন কোথায়, জায়গাটা বলে দিই, হ্যাঁ না না বলবেন। মন্দির করবেন, দেখবেন সিঁড়ি উঠতে যে নিচে একটু ফাঁকে জায়গা থাকে, ওইখানে অনেকে এমনি এমনি করছে, অনেকে ভাবছে আবার কি বলছে রে বাবা। না না, আমি প্রায় বাড়িতে বাসা হয় দেখতে পাই, ওই সিঁড়ির নিচে একটু কৃষ্ণের জায়গা। ওদিকে জিজ্ঞেস করি, দাদা এত বড় বড় রুম, তারপরে ভগবানকে সিঁড়ির নিচে? তো বলছে ভগবানের তো জায়গার দরকার হয় না, এইটুকু ভগবান নিচে রেখে দিলাম। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমরা প্রায় জায়গা কীর্তন করতে যাই, রাস্তায় আমাকে অনেকে আগলে, দাদা বলে কি, আপনার তো ইউটিউবে সবসময় দেখছি, আজকে শ্মশান কালী পুজো, চাঁদা দিন। দিলাম। আবার পাশে গেছি, তখন বলছে আজকে রক্ষা কালী পুজো, চাঁদা দিই। আমার হ্যাঁ গো, তোমরা শ্মশান কালী রক্ষা কুলো, শ্মশান কালী রক্ষা কালী পুজো করতে পারছো কেন, কৃষ্ণের পুজো করতে পারছো না? তখন বলছে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ খায়, আর মা কালীর পুজো করবো বেশ করে আনন্দে। মা তো রাত কখন পেরিয়ে যাবে জানতে পারবে, আর কৃষ্ণ পুজো করলে নিরামিষ খেলে রাত পেরোবে না কোনো মতে। যাক, হিন্দু সমাজের উন্নতি হয়েছে, খুব সুন্দর বলে মায়ের পুজো করবো রাত্রিবেলায়, তারপর তো আর বলো। আপনাদের এখানে ওইরকম পার্টি কেউ নাই, আপনাদের হাসি দেখেই বুঝে নিয়েছি পার্টি আছে। মায়েরা যেমন ভাত টিপিলে বুঝতে পারে যে হয়েছে কিনা, আমি সেরকম মাঝে মাঝে টিপে দেখে নিয়ে আছে কিনা। সব জায়গাতে বলি এখানে কোনো মাতাল নাই, তোর মায়েরা মুখ টিপে টিপে হাতে বলে তুই বল, বলে তুই বল, বলে ঘরে গেলে দেখবি কি পার্টি, রাত্রি হয়ে গেলেই পার্টি বেড়ে যাচ্ছে। না না, সে কথা পরে বলবো, জোরে বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। পথ অনেক আছে যদি করতে পারো। একটু বলে নি মায়েরা, আপনারা যারা ইউটিউব দেখেছেন, মোবাইলে দেখেছেন, তাতে লেখা আছে একটা ভাগবত বলে একটা ছেলে দেখবেন, নেহা কক্কর বলে একটা মানে মেয়ে, বড় সিঙ্গার মহিলা, সে আসরে গিয়েছিলেন। হ্যাঁ, তো আপনারা সবাই লক্ষ্য করুন, ছেলেটি কি বলেছিল, নেহা কক্কর বলেছে হ্যালো ভাগবত, তখন কি বলেছিল, হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, নো টেনশন নো ড্রামা, অনলি হরে কৃষ্ণ হরে রামা। নো টেনশন নো ড্রামা, অনলি হরে কৃষ্ণ হরে রামা। এই ছেলেটি যখন গিয়েছিল, তখন তাকে জিজ্ঞেস করেছিল নেহা কক্কর, তোমার বাড়ি কোথায় গো? তখন সে বলেছিল, আমার বাড়ি কৃষ্ণকে দেখেছো না, সে কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, ওই গোবর্ধনে আমার বাড়ি। হ্যাঁ গো, গীতাটা তোমার হাতে কেন? বলে এটাই তো আমার আসল। বলে কেন গো? বলছে কিছু ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। ভালো লাগুক আর না লাগুক শরীরের জন্যে, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। ক্ষুদিরাম বসু তিনি গীতা পড়েছিলেন। ক্ষুদিরাম বসু যখন ফাঁসি হচ্ছে,
তখন লোকে কি করছে কাঁদছে, ক্ষুদিরাম বসু হাসছে। সে জানতে পেরেছে গীতা শ্লোক পড়ে, দেহিন হস্মিন যথা কমারং যবরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নমজ্জুতি। মায়েরা, সে জানতে পেরে গেছে জীবনের মানে। ও জানে দেহটার মৃত্যু হলো, আত্মার মৃত্যু হলো না। আমি চলে যাব, আমার দেহ রয়ে যাবে, কিন্তু আত্মা চলে যাবে। এ শিক্ষা হয়েছে। এইদিকে তাকাবেন, সুভাষচন্দ্র বসু গীতা পড়তেন। মহাত্মা গান্ধীকে দেখবেন আপনারা, নিজের মাকে মা বলতেন, গীতাকে মা বলতেন। গীতা যদি দামি না হয়, এইদিকে তাকাবেন, গীতা যদি দামি না হয়, তাহলে বলুন তো মায়েরা, এক জায়গায় গিয়ে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন, আমি জোরে শুনতে যাই। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলে ফেললেন বলে বলছি। আচ্ছা মায়েরা, এটার ভেতরে কি আছে? জোরে বলুন। যাক, আপনারা বলতে পারছেন। পরশু তারিখে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে উনি কিচ্ছু জানেন না কি। তো মায়েরা, গীতাটা হাতে নিয়েছিল কে? ভাগবত দাস। তাকে জিজ্ঞেস করেছিল, গীতা তুমি হাতে নিয়েছো কেন? একটা মোবাইল কিনতে গেলে বা কোনো জিনিস বাজার থেকে কিনতে গেলে ম্যানুয়াল কার্ড দেওয়া হয়, যেটা থেকে জানা হয় এটা কিভাবে চালনা করা হবে। ঠিক সেরকম এই গীতা হচ্ছে মানুষের জীবনটা কিভাবে পরিচালনা করবে, তার জন্য শ্রীমদ ভাগবত গীতার দরকার আছে। মায়েরা, গীতা পড়ো হিন্দু ভাই, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। বলবেন প্রদীপ বাবু, কোর্টে গিয়ে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তারপর ভুরি ভুরি মিথ্যা কথা বলতে থাকে, তাহলে জিতে যায় কি লাভ হলো? বললাম ভাই, এইখানে এসে তুমি জিতে গেলে কোর্টে মিথ্যে কথা বলে, ওই কোর্টে তোমার বিচার যখন হবে তখন তোমার বাঁচার কোনো উপায় নাই। সাবধানে কাজ করবেন। শুধু বলবো আপনাদেরকে, বড় বড় মনীষী, বড় বড় ডাক্তার, আমার এলাকায় একজন ডাক্তার আছে, দিনের মাথায় 300টা রোগী দেখে, এত ব্যস্ত। তাকে আমি দেখাতে যাই মাঝে সাঝে, কোনো প্রবলেম হলে তিনি বলেন নতুন কি কীর্তন বের হয়েছে আমাকে পাঠান। শুধু তাই নয়, তিনি বলেন প্রতিদিন সকালবেলায় স্নান করে আগে গীতার একটা করে অধ্যায় পড়ি বা 2-4টা শ্লোক পড়ি, তারপর আমি চিকিৎসা করতে আসি। শুধুই কৃপা হয় না, উনি বলেন ঈশ্বর আমাকে কৃপা করে এই জায়গায় দিয়েছে, আমি অথচ ফিস কম, এত ফিস কম, গরিবের জন্য খুব কম টাকাতে তিনি চিকিৎসা করেন। আশ্চর্যের ব্যাপার, দিনের পর দিন কাতারে কাতারে রুগী যাচ্ছে, ডাক্তারবাবুকে ভগবান মনে করেন। তিনি মনে করেন এটা ঈশ্বর আমাকে কৃপা করে সেবা করবার দায়িত্ব দিয়েছে, আমি সেই সেবা পালন করব। ওই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, বাচ্চার ব্যাগের ভেতরে গীতা ভরুন, বা আপনার স্বামী কোথাও যাচ্ছে, দাদা ভাইরা কোথাও যাচ্ছেন, একটা গীতা সঙ্গে করে নিয়ে যান। আপনার জীবনে অনেক দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। মুকুন্দ সরকার বাড়িতে একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, ছোট্ট একটা বাড়ি তৈরি করলেন। সেই সময় একজন মুসলমান নবাব, তার নাম হুসেন শাহ, তার বাড়ি আস্তে 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 তার বাড়ি কোথায়? তার বাড়ি মালদা। আমি যেখান থেকে এলাম, আমি পরশু তারিখ আমি কালকে সকালবেলায় মালদা থেকে এসেছি। তার মানে মালদায় একজন নবাব আছেন, তার নাম হচ্ছে হুসেন শাহ। তার পেটের যন্ত্রণা কোনো মতে ভালো হচ্ছে না। একজন হচ্ছে, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে যদি শিখণ্ডে যেতে পারো। বলে কার কাছে? মুকুন্দ সরকারের কাছে। এই দেখো শোনো, ওর কাছে গেলে তোমাকে কিন্তু ফকির সেজে যেতে হবে, নবাব সেজে গেলে হবে না। বলছে আমি ফকির সাজবো, আমার নাম নেবো আমি হুসেন ফকির, আমাকে ফ্রিতে চিকিৎসা করবে, আমাকে চিনতে পারবে না, আর যদি নবাব হই তাহলে চিকিৎসা করবে না। এখন নবাব, বাংলার নবাব হুসেন শাহ, হুসেন ফকির সেজে ছুটে এলো কোথায়? শ্রীখণ্ডে। এসে বলল, ও দাদা। বলে কি? এ মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, হরিনাম হচ্ছে, প্রচুর লোক লাইন দিয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। ছুটে গিয়ে বলল, বাবা একটু জায়গা করে দাও তো, আমি একটু পেটটা দেখাবো, বড় ব্যথা হচ্ছে। সবাই জায়গা করে দিল। নবাব হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো করছে। আমি একটা নির্দেশ দিয়ে যাই, এখানে কেউ অ্যাপেলো চেন্নাই যদি চিকিৎসাতে গেছেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। যদি বাঙালি ডাক্তার হয়, তার টেবিলটার দিকে একবার তাকাবেন, দেখবেন কৃষ্ণের ছবি আছে। যদি খ্রিস্টান ডাক্তার হয়, টেবিলের দিকে তাকাবেন, যীশু খ্রিস্টের ছবি আছে। যদি মুসলিম ডাক্তার হয়, দেখবেন টেবিলটার দিকে ওদের ধর্মের ছবি আছে। প্রত্যেক ডাক্তারের আমি গিয়ে দেখে নিয়েছি। আমাদের একজন ডাক্তারকে আমি দেখিয়েছিলাম, তিনি বলছেন, আমি বললাম তুলসী পত্র দিয়েছেন, প্রসাদ দিয়েছেন, ভগবানকে সেবা করছেন। বলছে ইনিই তো আসল
চিকিৎসা করব না আমি, তিনি করাবেন, আমি করব। এত বড় ডাক্তার ঈশ্বর বিশ্বাসী। আর লজ্জা লাগা উচিত আমাদের MA BA পাস করে আবার ভগবান বিশ্বাসী নয়। হ্যাঁ, লন্ডন ফেরত ডাক্তার, আমেরিকা ফেরত ডাক্তার, সেগুলো পর্যন্ত ভগবানের পুজো করছে সকালবেলায়, তারপর সেবা করছে। আর আমরা কি করছি বলুন তো? ভগবানের সেবা তো দূরের কথা, একটু চাকরি পেয়ে গেলে, একটু ব্যবসা হয়ে গেলে ব্যাস ভগবান ভুলে বসে রইলাম। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গোপীনাথের মন্দির তৈরি করে সকালবেলায় গোপীনাথের পুজো করে আর গাইছে, গোপীনাথ আমার তো টাকা পয়সা নাই তোমাকে মন্দির তৈরি করে দেবো, তবে আমার মন মন্দিরে তোমাকে রাখবো। নবাব দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, মুকুন্দ সরকার গাইছে, আমার মন, ওই আমার মন, আমার মন মন্দিরে তুমি মদন মোহন, মহারাবে গোয়াসি উলধ্বনি ওই আমার